আয়াতুল কুরসি আমাদের খুব পরিচিত। সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে কি বলেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা বেশিরভাগ মানুষই আয়াতুল কুরসি পড়ি। অনেকে বুকে ফু নেন ভালো তো, কিন্তু কি এর ভেতরে পড়ি এটা জানা দরকার। আয়াতুল কুরসির ভেতরে মূলত আমরা কি পড়ি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে তার কোনো বাধা থাকবে না। মানে লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো সেই আয়াতুল কুরসি নিয়েই আমরা কথা বলবো। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন চিরঞ্জীব, সদা জাগ্রত। ওনার কোনো মৃত্যু নাই, উনি কখনো জন্মগ্রহণ করেন নাই, ওনার শুরুও নাই শেষও নাই। তিনি অনাদিকালেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে সেদিনও উনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আসমান, জমিন, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলেন তখনও তোমার রব থাকবেন। এরপরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তিনি কখনো ঘুমান না, তিনি নিদ্রা যান না, তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শও করতে পারে না। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যে ঘুমাও না এটা মাথায় ধরে না, কেমনে এটা সম্ভব যে একটু ঘুমাও না? আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসারে এক গ্লাস পানি হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। হযরতে মুসা হাতের ভেতরে গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে ঝিমানি আসলো, ঘুম আসলো, গ্লাসটা পড়ে ভেঙে গেল। আল্লাহ বললেন, মুসা একটা গ্লাস ধরে রাখতে পারলে না? হযরতে মুসা একটু নিজেকে অপমান বোধ মনে করলেন, খুব লজ্জাবোধ মনে করলেন যে আমি একটা গ্লাস ধরে রাখতে পারলাম না। আল্লাহ পাক বললেন, মুসারে ভয়ের কোনো কারণ নাই, ঘুম আসার কারণে তোমার গ্লাসটা ভেঙে গেছে। আমি এই তামাম পৃথিবীর মালিক, ওই বিশাল আসমান জমিনের মালিক। এক মুহূর্তের জন্য যদি আমি ঘুমিয়ে যাই তাহলে এই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস, আমার যত সৃষ্টি আছে, আমি যদি এক মুহূর্তের জন্য ঘুমিয়ে যাই সব কিছুই গ্লাসের মতো লণ্ডভণ্ড হয়ে যাবে। আমি ঘুমাই না, তন্দ্রা এবং নিদ্রা আমাকে স্পর্শও করতে পারে না। এরপর আল্লাহ পাক বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছে আমি। যত কিছু আছে সব কিছুর মালিক আমি। তাহলে আপনার যে বাড়ি আছে, আপনার যে গাড়ি আছে, আপনার কলকারখানা আছে, আসলে এগুলোর মালিক আপনি নন। আল্লাহ পাক সামান্য সময়ের জন্য আপনাকে দিয়েছেন। এমনকি আপনার জীবনের মালিকও আপনি নন। তার মানে আপনি ইচ্ছা করলেই আত্মহত্যা করতে পারবেন না। মানুষ আত্মহত্যা করে যে আল্লাহ আমাকে এইটা দেয় নাই, ওইটা দেয় নাই, আমার উপরে এত কেন চাপ। আল্লাহ বলছে, আমি কারোর উপরে বিন্দু জুলুম করি না। মানুষের সাধ্যের অতিরিক্ত বোঝা আমি তার উপরে চাপায়া দেই না, বরং মানুষ নিজেরাই নিজেদের সাধ্যের অতিরিক্ত বোঝা নিজেরাই চাপায়া নেয়। আল্লাহ কিন্তু চাপান না। সমস্যা বাধাই তো আমরাই।
এই জন্য আল্লাহ সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা তুমি চাপিয়ে দিও না। আবার আল্লাহ পাক দোয়া করতে বলছেন, আল্লাহ বলছেন আমি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায়া দেই না, আবার আল্লাহই বলছেন দোয়া করো। তাহলে দোয়া করব কেন? কারণ এই সমস্যাগুলো তো তৈরি করি আমরা। আবার আল্লাহ বলছে যে আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আমরা এত দোয়া করি, কই কবুল হয় না। আসলে সবগুলো দোয়াই কবুল হয়। মুফাসসিরিন ইকরাম বলেন মানুষ যাই দোয়া করুক না কেন সেটাই কবুল হয়ে যায়। তবে কই পাই না তো, আমরা কত কিছু আমরা চাইলাম পাই না। মুফাসসিররা বলেন এই পৃথিবীতে যদি তুমি যে দোয়া করেছো আল্লাহর কাছে পৃথিবীতে যদি না পাও, তাহলে ওইটা আল্লাহ পাক আখিরাতে তোমাকে বুঝিয়ে দিবেন। তাহলে আখিরাতে যেটা বুঝিয়ে দিবেন সেইটাই তো ভালো। এরপর আল্লাহ পাক বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কি আছে যে তার অনুমতি ছাড়া কিয়ামতের দিন সুপারিশ করবে, কথা বলবে? কিয়ামতের দিন যেদিন ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে, ওই দিন এতটা বেশি মারাত্মক হবে, গর্ভধারিণী মা তার গর্ভপাত করে ফেলবে, দুধের শিশুগুলো কান্নাকাটি করবে, পায়ের নিচে চেপে ধরবে। ওই যে সূর্য, এই সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো নাক কান দিয়ে গলে পড়তে থাকবে, গোটা ময়দানে পানি পানি বলে চিৎকার হবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ওই দিন আল্লাহ পাক বলছেন কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো আওয়াজ তুলতে পারবে না। কোরআন হাদিস থেকে যেটা বোঝা যায়, ওই দিন বিশ্ব নবী তামাম হাসরের ময়দানের মাকামে মাহমুদ নামক জায়গায় সেজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে শুধু কাঁদতেই থাকবেন। আল্লাহ পাক বলবেন হাবিব মাথা উঠান, আপনি যা বলবেন আজকে আমি সেটাই মঞ্জুর করে নেব। ওই দিন নবীজি তার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। তো এই যে আল্লাহ পাক বলছেন কেউ কথা বলতে পারবে না, এখানে খাসটা হচ্ছে নবী তো সুপারিশ করবেনই, তবে সাধারণভাবে আমাদের নবী ছাড়া অন্য যত নবী আছে, যত মানুষ আছে, পীর বুজুর্গ যাই বলেন, তারা অনুমতি ছাড়া, নবীও অনুমতি নিয়েই তো কথা বলবেন। নবীর আসল একটা পাওয়ার থাকবে, এটা তো আছেই। তাহলে ওই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, টু শব্দটি পর্যন্ত করতে পারবে না। সামান্য আওয়াজ করবে, আওয়াজ করারও ক্ষমতা নাই। এতটা ভয়াবহ আল্লাহ পাক সেই দিন হবেন। তো আমাদের দেশে তো কত পীর বুজুর্গ আছে, বলে যে কিয়ামতের দিন নৌকা চালাবে, হ্যাঁ, তারপরে নৌকা করে উঠায় নিয়ে যাবে। এত সহজ। নবীরা পর্যন্ত কথা বলতে পারতেছে না, আপনার পীর আপনারা কি করবে? অনেকে বলে দুইজনের কাছে হুজুর হইছি। কি হইছে? কয় মুরিদ হইছি। কে? বলে দুইজনের কাছে হইছি, দুই হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে বসায় দিবে, হালুয়া রুটি খাওয়া শুরু করব। জান্নাত কি মামু বাড়ি যে গেলেই আপনাকে কলা, বিরিয়ানি, দুধ এগুলো দেবে? জান্নাত এত সহজ না। আবার অনেকে বলে হুজুর একটা চোরামোরা গলি দেখায় দেন যাতে খুব টুপ করে জান্নাতে যেতে পারি। এরকম চোরা গলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্কার করতে পারেন নাই। আমরা তো সাধারণ মানুষ, ওইরকম চোরা কোনো গলি নাই। ইসলাম এসেছে উত্তপ্ত ময়দানে, জান দিয়ে, মাল দিয়ে, জিহাদের মাধ্যমে ইসলাম এত দূর পর্যন্ত এসেছে। কয়জন মুসলমান ছিল নবীজি যখন ইসলামের ঝান্ডা হাতে নেন? প্রথম অল্প সংখ্যক মুসলমান ছিল। এই যে জিহাদের মাধ্যমে উত্তপ্ত ময়দানে রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে এত দূর পর্যন্ত ইসলাম আসছে। আজকে মুসলমানদের যে পরিস্থিতি গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশেই, কি আতঙ্ক! সব জায়গায় আতঙ্ক ছড়তেছে। তো এরপরে আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে যা কিছু হয়, পেছনে যা কিছু হয়, সব কিছু আল্লাহ জানেন। তার মানে আপনি যাই করেন না কেন আল্লাহ পাক সব কিছুর খবর রাখেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যেটা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। রেকর্ড হয় কেমন আল্লাহ তাও বলেছেন,
অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই যে গলার কাছে খুডলির মতো আছে, আল্লাহ বলেন এটা খুডলি মনে করো, এইটাতে রেকর্ড হয়, অডিও ভিডিও সব কিছু এখানে হয়। কিয়ামতের দিন আপনার হাতে এটা আল্লাহ ধরায়া দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার হিসাবের জন্য আজ তুমিই যথেষ্ট, আমাকে লাগবে না। ওই দিন খুব ভয়াবহ হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ। ওই কিয়ামতের দিন, কিয়ামত শুধু না, আল্লাহ পাক এখানে পরিষ্কার বলছেন যে পৃথিবীতে যত মানুষ আছে, যত কিছু আমি সৃষ্টি করেছি, আমার যে জ্ঞান আছে এই জ্ঞান থেকে, এই জ্ঞানের মহাসমুদ্র থেকে সামান্যও কেউ আহরণ করতে পারে নাই। আবার বলছেন আল্লাহ পাক আয়াতে কি বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি আল্লাহর যে জ্ঞানের মহাসমুদ্র আছে, এই মহাসমুদ্র থেকে তামাম পৃথিবীর মানুষ সহ আমি যত কিছু তৈরি করেছি তারা সামান্যও উঠাইতে পারে নাই, আমি যতটুকু দিছি ততটুকু ছাড়া। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্যই জ্ঞান দিয়েছি। কলিল বললে তাও হয়তো কলিলা, একেবারেই সামান্য। উদাহরণ দেয়া যেতে পারে, মনে করেন আটলান্টিক মহাসাগর, কত পানি আছে জানেন? প্রশান্ত মহাসাগর বিশাল। ওই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম অংশের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটার গভীরতা 36,000 ফিট। আটলান্টিক মহাসাগর, যেটার গভীরতম অংশের নাম হচ্ছে কৈটরিকো, যেটার গভীরতা 33,000 ফিট। তাহলে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে যদি সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চ, ওইটা যদি ডুবাইয়ে দেন মারিয়ানা ট্রেঞ্চে, তাহলে উপরে পুরাটাই ডুবে যাবে, উপরে আরও 7,000 ফিট পানি ভেসে থাকবে। তাহলে কত গভীর আর কত পানি। উদাহরণ হিসেবে বলতে পারি, একটা ছোট্ট পাখি, বাবুই পাখি যেটাকে বলে, ওই ছোট্ট পাখি ওখানে যদি মুখ ডুবায় পানির ভেতরে, আর মুখ উঠানোর পরে পানি তো পড়ে গেল, ওর ওর মুখে যতটুক পানি চতুর্দিকে ধরে থাকে, আল্লাহর জ্ঞানটাকে তুলনা করা সম্ভব না। বোঝানোর জন্য বলতেছি, ওই মহাসমুদ্রের সব কিছু যদি আল্লাহর জ্ঞান হয়, সমস্ত পানি যদি আল্লাহর জ্ঞান হয়, তাহলে পাখি যতটুক উঠাইছে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী কিয়ামত পর্যন্ত অতটুকুও উঠাতে পারবে না। তাহলে আল্লাহ কি জ্ঞানী, এই আয়াতের ব্যাখ্যায় আরো ব্যাপক বলা হয়েছে। তাহলে আল্লাহর জ্ঞানটা কত বেশি। এই জ্ঞান দিয়ে মানুষ কত কিছু করে আপনি জানেন। মঙ্গল গ্রহে যায়, চাঁদের মাটিতে নামে, মঙ্গল গ্রহে একটা যান পাঠাইছে কিউরিওসিটি রোভার, ওইটা পাঠায়া অনেক টাকা খরচ হয়েছে, ওইটা পাঠায়া পৃথিবীর মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে কন্ট্রোল করতেছে যে কিভাবে ওইটা চলে। ওখানে কাজ হয়ে গেছে, এখানে বসে ওইটা ঠিক করে দিচ্ছে। ওখানে নাট বল্টু এদিক সেদিক হয়ে গেছে, এখানে কম্পিউটার মনিটরিং করে ওইটা ভালো করে দিচ্ছে। কি মনে করেন, জ্ঞান কি কম হয়েছে? অনেক জ্ঞান। পৃথিবীর মানুষ এ পর্যন্ত বহুত কিছু করেছে। আপনি দেখেন এই যে কম্পিউটার আবিষ্কার করছে, বিশাল একটা আবিষ্কার। এখন রোবটগুলো যে আবিষ্কার হয়, এই রোবটগুলো মানুষের মতো কাজ করতে পারে। এখন যে রোবটগুলো আসতেছে হুবহু, শুধু জানটা দিতে পারতেছে না, কিন্তু হুবহু মানুষের মতোই, দেখতেও আপনার মতো, মানুষের মতো আপনার যাবতীয় কাজ করে দিতে পারে। আপনার ঘর মুছতে পারে, আপনাকে ভাত রান্না করে দিতে পারে, জমির আইল কাটতে পারে, জমিতে ধান লাগাইতে পারে, যাবতীয় কাজগুলো করতে পারে। এই যে বড় বড় যে এরোপ্লেনগুলো তৈরি হয়, রোবট তৈরি করে। বড় বড় যে দামি ব্র্যান্ডের গাড়িগুলো তৈরি হয়, রোবট দিয়ে তৈরি করায়। তাহলে রোবট এমনভাবে তৈরি করছে যে সব কিছু করতে পারতেছে, এমনকি অনুভূতিও আছে। আপনি তাকে হাত দিলে পরে এখন যেগুলো আবিষ্কার করতেছে সেগুলোর ভেতরে অনুভূতি দেয়া যাচ্ছে। আপনি হাত এরকম টোকা দিলে সে বুঝবে আমাকে মানুষের স্পর্শ করছে, মানে ওইভাবে প্রোগ্রামিং করা ওর ভেতরে। এবং পৃথিবীর যে কোনো জিনিস আপনি নিয়ে সামনে ধরলে সে বলে দিতে পারবে যে এটা কি আসলে। তো কেন বলে দিতে পারে?
এই সব কিছু তার ভেতরে প্রোগ্রামিং করে আগের থেকেই দেয়া আছে, যত কিছু হয়েছে সব প্রোগ্রামিং করে দেয়া। তো যখন আপনি ধরেন খুব দ্রুত সেটা ইনপুট হিসেবে নিয়ে আউটপুট হিসেবে বের করে দেয় যে এইটা আসলে কি, এটা সম্ভব। তো এইটা তো আসলে এখানে বলা একেবারে খুব বিজ্ঞানসম্মত, বেশি কথা বলা ঠিক না, সব জায়গায় আসলে সব কথা বলাও ঠিক না। ইলেম এক জিনিস, আগেই বলছি, হিকমা আর এক জিনিস, অনেকদিন আগে বলছি। হিকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ। ইলেম হচ্ছে, আমরা যে হিকমার কথা বলি যে কৌশল, এটা হচ্ছে, হিকমাটা হচ্ছে ইলেমের চেয়ে আরও অনেক বেশি কিছু। লোকমান আলাইহিস সালাম কিন্তু সেই হিকমার কথাই বলেছিলেন। তার মানে হিকমাটা অনেক উঁচু লেভেলের একটা জিনিস। হিকমাটা হচ্ছে কতটুক কোথায় খাটাতে হবে সেখানেই খাটাতে হবে। আমি এখন কৃষিকাজে যারা আছে তাদের কাছে যা বিজ্ঞানের আলোচনা করা শুরু করছি, বুঝবে না, তাইলে আরও মাথা খারাপ হবে। তো থাই ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা এই আয়াতের দিকে যাই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশ আসমান এবং জমিন পরিব্যাপ্ত। আরশটা কত বড় তাহলে চিন্তা করেন। এটা তো আমি বলছিও, আবার শুধু যেহেতু আমরা আবার শুনতেছি এইটা আবার একটু বলি, আরশটা কত বড়। এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়েও সবচেয়ে ছোট তারকা 33 কোটি গুণ বড়। ওই 33 কোটি গুণ বড় বড় তারকা কোটি কোটি আছে, ওই কোটি কোটি তারকা নেই আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে ছায়াপথ। আর এই সব কিছু, এই একটা কি গ্যালাক্সি না, কোটি কোটি গ্যালাক্সি আছে। এই সব কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের একটা ইউনিভার্স। এরকম কত যে ইউনিভার্স আছে শুধু প্রথম আকাশের ভেতরেই বলা সম্ভব না। তাহলে এতগুলো মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স নিয়ে আমাদের এই মহাবিশ্বটা। তো এটা গেল আকাশ এবং জমিনের মাঝের বিষয়। তো আর একটা তো আকাশ আছে, তাহলে ওই আকাশটা কীরকম? ওই আকাশ আরও বড়, প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ আরও বড়। উদাহরণ দিছি না, যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমির ভেতরে পড়ে যায়, ওই বিশাল মরুভূমির তুলনায় হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় এই প্রথম আকাশ অত ছোট। তাহলে ওখানে আবার কত কি আছে, এগুলো ভাবলেও তো আশ্চর্য লাগে। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। এই সব কিছু যত বড়, আল্লাহর কুরসিটা তার চেয়েও বড়। মানে সব কিছু পরিব্যাপ্ত হয়ে আছে। আল্লাহ বলছে তো সব কিছু যত বড় তার চেয়ে কুরসি অত বড়, কি আজীব। আর কুরসি যত বড় তার চেয়েও আল্লাহ বড়। তাহলে আল্লাহ কত বড়, আমরা বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই সব কিছুর রক্ষণাবেক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে ক্লান্ত করে না, সামান্যও ক্লান্ত হই না। আল্লাহ কি ক্লান্ত হবে? ফেরেশতারাই ক্লান্ত হয় না। ফেরেশতারা দ্রুত সব কিছু করে মুহূর্তের ভেতরে, আল্লাহর সব হুকুমগুলো পালন করে খুব দ্রুত, কিন্তু ক্লান্ত হয় না, ঘুম আসে না। তাহলে তাদেরই যদি এই অবস্থা হয়, তাহলে আল্লাহর কি আর ক্লান্ত আসে? সব কিছু আল্লাহ বলছেন আমি পরিচালনা করি, এবং সব কিছু তিনি দেখেন তার চোখের সামনে। শুধু কি তাই, সমুদ্রের অতল গহ্বরে একটা ছোট্ট পাথরের উপরে যদি একটা ছোট্ট পোকা তার পেটের ক্ষুধার যন্ত্রণায় যদি একটা ডাক দেয়, আল্লাহ বলেন ওই গভীর সমুদ্রে কালো পাথরের উপরে একটা ছোট্ট পোকা ক্ষুধার যন্ত্রণা যে চিৎকার করলো, তোমার আল্লাহ ওই ছোট্ট চিৎকারও শুনতে পায়। ওইটাই যদি শুনতে পায় তাহলে আর কি, সবই তো উনি দেখেন। তো যাই হোক, আসলে তো ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি, মুফাসসিররা খুব লিখছেন। এত কি আর নিজেরাও অবাক যে কত সুন্দর একটা বিষয় আল্লাহ পাক কিভাবে সব তৈরি করছেন। এরপরে শেষে আল্লাহ পাক বলছেন অহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ হচ্ছেন সুমহান, সর্বোচ্চ। এই যে কেবল বললাম কত সর্বোচ্চ। তো এতটুকুই ছিল। তারপরে আমরা শেষের টুকু একবার একটু দেখে বলি যে ওনারা কি লিখছেন এখানে, এটা বলি শেষ করে দেই 2 মিনিটে। আল্লাহ এমন সত্তা যিনি ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই,
তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক বাহক। তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সম্মুখ ও পেছনে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার মহা জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না। তার সিংহাসন আসমান ও জমিনকে বেষ্টন করে আছে, আর সেগুলোর রক্ষণাবেক্ষণ তাকে মোটেই ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ সুমহান। সূরা বাকারা 255। তাফসির। সাধারণত কুরসি শব্দটি কর্তৃত্ব, ক্ষমতা ও রাষ্ট্রশক্তি অর্থে রূপক হিসেবে ব্যবহৃত হয়। আয়াতুল কুরসির সারমর্ম হচ্ছে সকল সার্বভৌম ক্ষমতা, প্রতিপত্তি ও শাসন কর্তৃত্ব নিরঙ্কুশভাবে একমাত্র সে সত্তার অধীনে যার জীবন কারু দান নয়, এবং তিনি নিজস্ব জীবনী শক্তিতে স্বয়ং জীবিত, যার শক্তির উপর নির্ভর করে এ বিশ্বের সমগ্র ব্যবস্থাপনা গড়ে উঠেছে। নিজের এ বিশাল রাজ্যের যাবতীয় শাসন ও ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি একাই। তার গুণাবলীতে তিনি কোনো সত্তার অংশীদারিত্ব নেই। কাজেই তাকে বাদ দিয়ে বা তার সাথে শরিক করে পৃথিবীতে, আকাশে কোথাও অন্য কাউকে মাবুদ, ইলাহ, প্রভু বানানো হলে তা নিরেট মিথ্যা ছাড়া আর কিছুই নয়। আল্লাহর আদালতে কোনো শ্রেষ্ঠতম নবী এবং কোনো নিকটতম ফেরেশতাও পৃথিবী এবং আকাশের মালিকের নিকট বিনা অনুমতিতে একটি শব্দ উচ্চারণ করার সাহস রাখেন না। মানুষ, জিন, ফেরেশতা বা অন্য যে কোনো সৃষ্টি হোক না কেন, সবার জ্ঞান অসম্পূর্ণ, সীমিত। বিশ্বের সমগ্র সত্য ও রহস্য কারো আয়ত্তে নেই। বিশ্বজাহানের প্রভু ও পরিচালক মহান আল্লাহই ভালো মন্দের পুরোপুরি জ্ঞান রাখেন। কাজেই এক্ষেত্রে জ্ঞানের মূল উৎস আল্লাহ। হেদায়েত ও পথ নির্দেশনার উপর জীবন পরিচালনা করা ছাড়া মানুষের দ্বিতীয় আর কোনো পথ নেই। তাহলে এটুকু আবার ব্যাখ্যা বললে অনেক সময় লাগবে, যে যতটুকু আমরা জেনেছি স্বাভাবিকভাবে আমি বলেছি। আল্লাহ পাক যেন এগুলো আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।